সুন্দর হওয়ার চেয়েও ভদ্র হওয়াটা বেশি জরুরি, কেননা সৌন্দর্যতা আল্লাহর দান আর ভদ্রতা নিজের অর্জন। সৌন্দর্য মানুষের চেহারাতে নয়, প্রকৃত সৌন্দর্য থাকে মানুষের মনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যে যেখানে আছেন আর আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আর আমার ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সে সকল বন্ধুদের জানাই অন্তর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। ব্লগটা শুরু করলাম সকাল থেকে। সকালে আমি নাস্তা করব এখন, সেজন্য দুধ নিয়েছি আর কর্নফ্লেক্স। মাঝে মধ্যে সকালে দুধ কর্নফ্লেক্সটাই আমার বেশি খাওয়া হয়ে থাকে। আর ভারী ভারী নাস্তা সেই দিনই খাই যেই দিন নেহা বাসায় থাকে, আর তা না হলে আপনাদের ভাইয়া বাসায় থাকে ওই দিন আমি একটু ভারী নাস্তা বলতে রুটি পরোটা এই ধরনের খাবারগুলো তৈরি করতে বেশি পছন্দ করি। একার জন্য না এত ভালো ভালো খাওয়া দাওয়া করতে মন চায় না। আর এমনিতেও দুবাই শহরে অনেক গরম পড়েছে, শরীরটা বেশি একটা ভালো না। আর যেহেতু ঘরে বাইরে দুই জায়গাতেই আমাকে কাজ করতে হয়, তো আসলেও বাহিরে বেরোনোটা খুব টাফ এই রোদের মধ্যে। তো কি আর করার, কিছু করার নাই। বাংলাদেশে থাকলে কিছুটা সুবিধা পেতাম। প্রতিটা ব্লগেই আমরা প্রবাসী যারা তারা বলে থাকি আমাদের বাংলাদেশে একটু শরীর খারাপ লাগলেই বুয়াকে ফোন দিলেই বুয়া এসে কাজগুলো করে দিয়ে যায়। এখানে কিন্তু সেই সুবিধাটা নাই। আর ড্রাইভারের কথা কি আর বলবো, এখানে নিজের গাড়ি নিজেকেই চালাতে হয়, নিজের প্রয়োজনে নিজেকেই বাইরে যেতে হয়। ড্রাইভারও এখানে ওইরকম রাখা যায় না, কারণ ড্রাইভার এখানে নিয়ে এসে তাদেরকে রাখা অনেক টাকার একটা ব্যাপার। তাদেরকে খাওয়া দাওয়া, তার বেতন, সব কিছু মিলিয়ে প্রচুর খরচ, সেটা চিন্তাও করা যায় না। তো আমাদেরকেই গাড়ি চালাতে হয়, আমাদেরকেই সব কাজ করতে হয় এখানে। এইভাবেই আমরা সময়ের সাথে পাল্লা দিয়ে চলি। শরীর খারাপ হোক আর মন খারাপ হোক কারোর কাছে বলা যায় না, নিজের ভিতরেই রাখতে হয়। আর মনের কষ্ট মনে রেখেই ঘর সংসারের কাজ, ঘরে বাহিরের কাজ সব কিছু নিজেকেই করতে হয়। আজকে আমার ছোট মেয়ে আমার জন্য যেই কাজটা করেছে সেটা আপনাদের সাথে শেয়ার না করে আর পারছি না। ভিডিওটা আপনারা দেখতে থাকেন, দেখতে থাকলে বুঝবেন আপন রক্ত আপন জিনিস কি যে চিন্তা করে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। জীবনে আমরা প্রতিটা মানুষই মানুষের জন্য করার চেষ্টা করি, মানুষ যাতে আমাদেরকে ভালো বলে, মানুষ যাতে আমাদেরকে মনে রাখে। আসলে সেটা সম্পূর্ণই দেখানো। যতক্ষণ স্বার্থ থাকবে ততক্ষণ আপনি থাকবেন, যতক্ষণ স্বার্থ চলে যাবে তার কাছ থেকে তখন আপনি তার কাছে সব থেকে খারাপ মানুষটা হয়ে যাবেন। এই যে দেখেন আমার শরীরটা খারাপ দেখে আমার মেয়ে নেহা, আমার কাছে তো ও ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে ঠিকই এ লেভেল, কিন্তু আমার কাছে ও এখনও ছোট। প্রতিটা বাবা মার কাছেই সন্তান অনেক ছোট থাকে। দেখেন সে আমার জন্য কি ধরনের চিন্তা করেছে। মাম্মি অসুস্থ, সে নিজের থেকেই অর্ডার করেছে খাবার, যে মাম্মি তুমি দুপুরে কোনো কিচ্ছু রান্না করবা না, কিচেনেই যাবা না, আমরা বাইরের থেকে আজকে খাবার খাবো। আমাকে জাস্ট একটুখানি বলে গিয়েছে। হুট করে সে অর্ডার করেছে, অর্ডার করে এই যে দেখেন চাইনিজ ফুড অর্ডার করেছে। আর চাইনিজ ফুডটা সবাই বাসায় খুবই কম বেশি পছন্দ করি। দেখেন কত কিছু সে অর্ডার করেছে শুধুমাত্র আমার শরীরটা খারাপ এই কথাটা শুনে। এই কাজটা কয়জন করে বলেন? রক্তের মানুষ না হলে, আপন মানুষ না হলে এরকম চিন্তা কেউ করতে পারে না। আমার শরীরটা খারাপ, আমি তো পারতাম আরও দুই একজনের সাথে এখানে চলাফেরা করি, তাদেরকে বলতে পারতাম যে আমার শরীরটা ভালো না। এটা বলতেও আমার কাছে অনেক সময় লজ্জা লাগে যে না, এটা বললে সে আমার কি করবে, এখানে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত থাকে। তো যাই হোক, আমার ছোট্ট মেয়েটা কতটা যে বড় হয়ে গিয়েছে মনের দিক দিয়ে, যে সে চিন্তা করতে পারে যে মা অসুস্থ, মাকে একটু আরাম দিতে হবে। এই কথাটা যে ওর মাথায় এসেছে এটা ভেবে আমার বুকটা ভরে গেল। যে দেখেন কত কিছু সে অর্ডার করেছে, বলছে এই খাবারটা আমরা 2 টাইম খাবো বলে আমার মেয়ে এগুলো অর্ডার করেছে। আর একটা কথা শেয়ার না করলেই নয়, আমার কাছ থেকে কিন্তু সে এখানে টাকাটা দিয়ে পেমেন্ট করেনি। ও অর্ডার করার পরে ডেলিভারি ম্যান বাসায় দিয়েছে, ওর কাছে যে টাকা আছে ঈদের সালামি সেই টাকাটা দিয়ে 100 টাকার খাবার, এখানে 100 দেড়হামের, সে নিজের টাকা দিয়ে এই খাবারগুলো কিনে আমাকে খাওয়াচ্ছে। এরকম
কে চিন্তা করতে পারে বলেন? শুধুমাত্র নিজের সন্তান ছাড়া, নিজের আপন মানুষ ছাড়া কেউ চিন্তা করতে পারে না। জীবনে তো অনেকজনই আসে, কেউ স্বার্থের জন্য, কেউ সময় পার করার জন্য, কেউ জীবনকে ধ্বংস করার জন্য, আবার কেউ আসে জীবনে আপন করার জন্য। জীবনে খারাপ সময়গুলো আসা খুব দরকার, নাইলে মুখোশ পরা মানুষগুলোকে কিন্তু চেনা যায় না। অনেকেই স্বার্থের জন্য দেখা যায় ঘন ঘন খোঁজ খবর নেয়, যখন তার স্বার্থটা উদ্ধার হয়ে যায় তখন কিন্তু দেখা যায় যে বছর চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে, তার কিন্তু কোনো খবর পাওয়া যায় না। এদেরকে আমরা মনে হয় বলে থাকি সেলফিশ টাইপের মানুষ। পৃথিবীতে এই ধরনের মানুষের কিন্তু অভাব নাই। নিজের প্রয়োজনে কাছে আসে, যেই প্রয়োজন শেষ হয়ে যায় আর তার কোনো দেখা পাওয়া যায় না। আর এই কাজগুলো কিন্তু করে যারা খুব ভালোবেসে একদম কাছে ঘনিষ্ঠ হয়ে যায়, তারাই কিন্তু এই কাজগুলো বেশি করে। আসলে এদের কথা বলে শেষ করা যাবে না, এদের যে কত রকমের রং আর ক্ষণে ক্ষণে বদলায়। আর মেয়েকে সাথে নিয়ে দুপুরের খাবারটা খাচ্ছি। আর আমার মেয়ে তো আমাকে খাওয়াতে পেরে মহা খুশি, আমার কাছেও ভালো লাগছে। আর ও আমাকে বলছে তুমি এটা টেস্ট করো, ওটা টেস্ট করো, এটা দেখে আমার এত ভালো লাগছে সেটা ভাষায় প্রকাশ করেন না। আর সন্ধ্যার পরে একটু আমি হাঁটতে গিয়েছিলাম। আমি কিন্তু সকাল বিকাল যে কোনো একটা টাইমে একটু হাঁটতে বের হই। এখন যেহেতু গরম, আমি সকালের টাইমটা খুব কম যাই, সন্ধ্যার পরে আমি বের হই। তো এই সাইডে কিন্তু অনেক দিন পরে আসলাম, যেহেতু নেহাকে এখন আমি কলেজে নিয়ে যাই, নিয়ে আসি, সেজন্য এই সাইডে আসা হয় না। তা না হলে ওর বাস এই সাইডে থাকতো, মানে এই 4 নম্বর গেটে ওর বাস থাকতো, এখানে আমার প্রায় আসা হতো। হাঁটার সময় আজকে যেহেতু এই সাইড দিয়ে আসলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি দুবাইয়ের সব থেকে সস্তা মার্কেট দেখতে কেমন হয়, কী কী জিনিস পাওয়া যায় আর দামগুলোই বা কীরকম, আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। এই যে দেখেন, এখানে লেখাই আছে 1 দিরহাম থেকে 20 দিরহামের জিনিস পাওয়া যায় এখানে। এখানে কিন্তু কোনোটাই 1 টাকা 2 টাকার জিনিস নেই, 20 দিরহাম থেকেই মনে হয়েছে আমার কাছে শুরু হয়েছে। এখানে যে রিয়েল ফুলের যে মানে গাছগুলো আছে, এগুলো কিন্তু 20 দিরহাম 25 দিরহাম থেকে শুরু হয়েছে, 60 দিরহাম পর্যন্ত আছে। আর আর্টিফিশিয়ালি ফুলগুলো, এগুলো কিন্তু 12, 13, 15 এরকম করে। আর এগুলো যারা খুব সস্তায় খুব সুন্দর করে ঘর সাজাতে চান, তারা কিন্তু এই ধরনের মানে দোকানে এসে 1 থেকে 20 দিরহামের দোকানে আসলে আপনারা রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন। এখানে ফ্লাওয়ার ভেজ থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আমরাও কিন্তু মাঝে মধ্যে এই ধরনের ফুলগুলো, আর্টিফিশিয়াল ফুলগুলো কিনে ঘর সাজিয়ে থাকি মাঝে মধ্যে। আর অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, এখানে নেই এমন কোনো জিনিস নেই। এই যে দেখতে পাচ্ছেন ট্রেটা, এই ট্রে কিন্তু আমি একটা এর আগের বার কিনে নিয়ে এসেছি। ট্রেটা মনে হয় নিয়েছিল 15 না 16 দিরহাম। খুবই সুন্দর লেগেছে আমার কাছে, অল্প টাকায় খুব সুন্দর জিনিস। সেম ডিজাইনের জিনিস যদি কোনো ব্র্যান্ডের দোকান থেকে কিনতে যান, হোম সেন্টার, হোমারাস, প্যানামেরাস, দেখবেন এগুলোর দামই 50-60 দিরহাম করে। এই যে দেখেন, এটাতে রুটি বানিয়ে রাখলে খুবই ভালো, বা অনেকে ফলও রাখেন। এই ঝুড়িগুলো তো এখানে অনেক সস্তা। এই দেখেন, অনেক ডিজাইনের এই ঝুড়িগুলো আছে, দেখতে কতটা কিউট লাগছে। আর মাঝে মধ্যে আমি এই দোকানটাতে আসি, এর আগেও আমি 2-1 বার আপনাদের সাথে শেয়ার করেছি। ভাবি আমার মানে আমার উপরের ভাবিকে নিয়ে বা আমার প্রতিবেশী পাশের বাসার নেবারকে নিয়েও আমি কিন্তু এখানে চলে আসি, মাঝে মধ্যে ঘুরতে আসি। কখনো কখনো কোনো কোনো জিনিস ভালো লেগে গেলে আমরা কিন্তু কিনে নিয়ে বাসায় আসি। বিশেষ করে আমাদের কিচেনে কিন্তু এই জিনিসগুলো খুব কাজে লাগে। দেখেন দোকানটা কত সুন্দর, প্লাস্টিকের থেকে শুরু করে সব কিছু। আজকে আমি মেনলি ঢুকেছিলাম, আমার খুবই পছন্দের একটা জিনিস শেষ হয়ে গিয়েছে, আমি ওটা খুঁজতে এসেছিলাম। যেটা কিনতে এসেছিলাম সেটা পাইনি, আর যেটা কিনতে আসিনি সেটা কিনে নিয়ে আজকে বাসায় গেলাম। কি কিনে নিয়ে গিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো, আমি বাসায় যেয়ে ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একবার শেয়ার করেছি, তখন বলা হয়নি, কিন্তু লাস্টে আবার দেখানোর চেষ্টা করব। আর এত সুন্দর বয়ম আছে এখানে, এগুলো এখন দেখছি বাংলাদেশে খুব চলছে, অনেক আপুরা বিজনেস করছে এই ধরনের জিনিসগুলো দিয়ে, অনেকেই কিনছেন। জিনিসগুলো ছোট ছোট কিন্তু দেখতে খুব কিউট। আর আমি কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দোকানটা দেখাচ্ছি, কি নেই বলেন এখানে। কিচেনের জিনিস থেকে শুরু করে একদম আপনার ঘর সাজানোর অনেক জিনিস আছে, শোপিস থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। এই এমন একটা দোকান, দোকানটার নামটাও বলে দিই, আল কাবাইল সেন্টার। এখানে আসলে রিজনেবল প্রাইসে সমস্ত ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে কিচেনের জিনিস সব কিছু পাওয়া যাবে।
এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কি কিনে নিয়ে আসলাম। সুন্দর এই দেখেন কাঠের এই জিনিসটা কিনে নিয়ে আসলাম। এখানে তেলের বোতলগুলো রাখবো, তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা বেশি বড় করব না, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। অনেক বড় হয়ে গিয়েছে ভিডিওটা। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্তর থেকে অনেক অনেক দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের মতো ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফেজ।